কেকের উপর কিছু ড্র করার হলে আমি আগে থেকে টুথপিক দিয়ে এঁকে নিই, যাতে ভুল না হয়ে যায়। দু এক সময় ভুলে যাই এঁকে নিতে, তারপর যা হয় আর কি, কেক একদম পুরোই ঘেটে যায়। তবে কয়েক সময় না আবার ভালোও হয়ে যায়, এই যেমন এই কেকটার বেলায়। তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে যে কেকের উপর কিন্তু টুথপিক দিয়ে কোনো মার্ক করা বা আগে থেকে ড্র করা ছিল না। একদম ফাইনাল টাচে খুব সুন্দরভাবে ফেসটা আঁকা হয়েছিল। আর এই ডিজাইনটা আমাকে কাস্টমার পাঠিয়েছিল, সেই বুঝেই কেকটাকে বানানো হয়েছে। আর এই কেকটা ছিল 1 পাউন্ডের উপর। এই কেকের ইনসাইড ফ্লেভার ছিল চকলেট। আমাকে কাস্টমার যেই কেকটা পাঠিয়েছিল সেখানে বিভিন্ন কালারফুল ফ্লাওয়ার ছিল, তবে কাস্টমার আমাকে বলেই দিয়েছিল শুধু পিঙ্ক আর ব্লু কালার দিয়ে এই কেকটাকে ডেকোরেশন করতে। তো এর পরে কেকটা যে বোনটা অর্ডার করেছিল, ও তার নিজের বার্থডেতে এই কেকটা বুক করেছিল। এই কেকটাও ছিল 1 পাউন্ডের উপর, আর এই কেকের ইনসাইড ফ্লেভার ছিল বাটারস্কচ। বোনটা আমাকে যে কেকটা পাঠিয়েছিল সেই কেকের উপর পার্পল বাটারফ্লাই ছিল, আর সেই মুহূর্তে আমার কাছে পার্পল কালারের কোনো বাটারফ্লাই ছিল না বলে আমি পিঙ্ক কালারে এই সুন্দর সুন্দর বাটারফ্লাই দিয়ে ডেকোরেশন করেছি। কেকটা বোনটার খুবই পছন্দ হয়েছে, শেষে তোমরা রিভিউটা দেখলেও বুঝতে পারবে।